আমরা 24-এর গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে হাজার হাজার ভাইয়ের রক্তের বিনিময়ে, আহত হওয়ার বিনিময়ে, শত শত হাজার হাজার শহীদের বিনিময়ে একটা উন্মুক্ত ক্যাম্পাস পাইছি, যে ক্যাম্পাসে এখন আগের মতো কাউকে রাতে পেটায় না, রুমে আটকায়, যে ক্যাম্পাসে আপনি ভিন্নমত পোষণ করার কারণে এখন কাউকে কারাগারে যাইতে হয় না, যে ক্যাম্পাসে এখন গণরুমের মতো বাজে পরিবেশ নাই, যে ক্যাম্পাসে রাত 3টা বাজে বলা হয় না যে তোমরা হল থেকে বের হও, বাইরে পাহারা দেওয়ার ঘুরো, হলে থাকতে পারবি না, এই ধরনের বলে বাইরে পাঠায় দেয় না। এখন সে গেস্ট রুম গণরুম নাই। আল্লাহর রাস্তায় আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে, আপনারা প্রথম বর্ষের জনশক্তি, প্রথম বর্ষের শিক্ষার্থী, প্রথম বর্ষের ছাত্রী, প্রথম বর্ষের ছাত্র, আপনার ক্যাম্পাসের মেইন রিসোর্স, আপনার মেইন পাওয়ার। ক্যাম্পাসে আর কখনোই কোনোভাবে কারো হাত ধরে গণরুম ফিরবে এমনটা হইতে দিবেন না। কোনো দল এসে দখল করতে চাইবে এমনটা হইতে দিবেন না। যদি প্রতিরোধ না করেন, ওরাই তো মারতেছে, আমার তো মারে নাই, তমুক হলে তো লাগছে, আমার হলে তো লাগে নাই, তমুক ডিপার্টমেন্টে লাগছে, আমার ডিপার্টমেন্টে লাগে নাই, চট্টগ্রাম মেডিকেলে লাগছে, ঢাকা মেডিকেলে তো লাগে নাই, এই ধরনের যদি আলাপ করেন তাহলে একটা দিয়ে শুরু হবে, আপনারটা দিয়ে শেষ হবে। তারা হয়তো থাপ্পড় দিছে, 5 বছর পর আপনারা গুলি করবে, কেউ কথাও বলবে না। সুতরাং প্রথম স্টেজে কোথাও যদি কোনো ধরনের, আমরা অলরেডি কুয়েটে দেখেছি, বেশ কয়েকটা ক্যাম্পাসে দেখেছি, দখল করার পায়তারা, আক্রমণ করার পায়তারা, আরো নানা রকমের ষড়যন্ত্র আমরা লক্ষ্য করছি, আরো হয়তো হইতে পারে। আপনাদের প্রতি বিনীত আরো থাকবে, রাজনৈতিক বিবেচনার ঊর্ধ্বে এসে যেখানে যে কোনো রকম দখল করতে চাবে তারা বিরুদ্ধে দাঁড়াবেন। কখনো যদি ইতিহাসের কোনো সময়ে ছাত্র শিবিরে কোনো জনশক্তি যদি শিক্ষার্থীদের অধিকার হারানোর দায় থাকে, তার বিরুদ্ধে সাথে সাথে দাঁড়ায় যাবেন, এটা আমার অনুরোধ। কোনো সংগঠন, কোনো দল, কোনো ধরনের কোনো ব্যক্তি কোনোভাবে যাতে ক্যাম্পাস দখল করতে না পারে, এই ধরনের জায়গা থেকে আমাদের বিরোধিতা, আমাদের সরব অবস্থান থাকা জরুরি।